ব্যবসায়িক সমিতি কৃতজ্ঞ আয়োজিত সাধারণ সভা সংবর্ধনা অনুষ্ঠানে আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সকল ব্যবসায়ী বিন্দু, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আজ আপনাদের এই অনুষ্ঠানের উপস্থিতিতে হতে পেরে নিজের কাছে খুব আনন্দিত লাগছে। আমি আশা রাখবো আপনাদের আজ যে সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন, আমি আশা রাখবো মার্কেটের উন্নয়নে এবং ব্যবসায়ীদের পরিবেশে সুন্দর করার স্বার্থে কাজ করে যাবেন। আমি আমাদের সমিতির সফলতার কামনা করছি এবং সর্বশেষে আমার ব্যবসার প্রতিষ্ঠান নরসন্দী রূপা গার্মেন্টস, লালদিঘির পার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রোকন সরকার। উনি আমাদের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি। আমরা আশা করব উনি আমাদের খুব কাছের মানুষ, প্রাণের মানুষ। আমাদের অনেক দাবি দেওয়া থাকবে, উনিও তার পরিষদের সভাপতি সহ সবাই মিলে আমাদের এই দাবিগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক দেরিতে হলেও একজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদেরই কাছের মানুষ। আমরা সবসময় মনে করি কাছের মানুষ আগে আসে, যে কাছের মানুষ যে পরে আসে, এটা আজকে আমরা বুঝলাম। সুতরাং দেরিতে হলেও মেহমানি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির পরিচিত মুখ জনাব নাজমুল হুদা ভাই। জনাব নাজমুল হুদা ভাইকে আমাদের প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। জনাব নাজমুল হুদা ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের নাজমুল হুদা ভাই উপস্থিত হয়েছেন। আমরা আশা করব নিশ্চয়ই তিনি আসতে যেহেতু দেরি হয়েছে, নিশ্চয়ই আমাদের জন্য এমন কিছু সুখবর, এমন কিছু বার্তা নিয়ে আসছে যেটা আমাদের জন্য খুবই ফলপ্রসূ। সুতরাং আসার সাথে সাথেই আমি আশা করবো উনি আমাদেরকে মেসেজ দেবেন। আমাদের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য নাজমুল হুদা ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। জনাব নাজমুল হুদা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত লালদিঘির বারের নবনির্বাচিত সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ নির্বাচিত পরিষদ, সামনে উপবিষ্ট আমার একান্ত প্রিয় ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি সবার লাস্টেরই মনে হয় উপস্থিতি, আমি একটু দূরে ছিলাম, আসতে লেট হয়ে গেছে, জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা নিশ্চয়ই জানেন বিগত 15 ডিসেম্বর যে নির্বাচন হলো, এমন নজিরবিহীন নির্বাচন হয়েছে যেটা ইনশাআল্লাহ এই পর্যন্ত বাংলাদেশের যত নির্বাচন হয়েছে এর থেকে সুন্দর, এবং এটার কোনো হয় নাই আর কি, যেটাকে বলে সব জায়গায় সব নির্বাচন বিতর্কিত হয়, এটা একমাত্র বিতর্কমুক্ত নির্বাচন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া, আপনাদের সহযোগিতা এবং যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের আন্তরিকতা, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী বাইরের উদ্দেশ্যে বলতে এই কথা যে আমরা নির্বাচনের আগে যেভাবে একতাবদ্ধ ছিলাম, ভবিষ্যতে একতাবদ্ধ থেকে আমরা লালদিঘির বারে আমাদের অবস্থান জানাতে দেবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক মনোনয়ন নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নাজমুল হুদা ভাইকে। উনি তো বাইরে থেকে আসছেন, দেখেন না শীতে কেমনি কাঁপতেছে। আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও এখন বলতে পারতেছেন না। উনি সর্বোপরি যে কথাটা বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ থেকে একসাথে সামনের দিকে কাজ করে যেতে হবে, এটাই হলো মুখ্য কথা। এর উপরে আর কোনো কথা হতে পারে না। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পথ চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে
বক্তব্য পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব হাজী আব্দুল সুবহান। জনাব হাজী আব্দুল সুবহান, সাধারণ সম্পাদক রাজনীতি পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, জনাবকে মূল্যবান কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্টিং রিটেল ব্যবসায়ী সমিতি কৃতক আয়োজিত আজকের সাধারণ সভা সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রিন্টেড রিলেটেড ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সাধারণ সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে আমি অনেক ধন্য মনে করছি, কারণ এত সুন্দর একটা একতার সমিতি, ঐক্যের সমিতি এবং পরিচ্ছন্ন সমিতি দেখে আমি মুগ্ধ। অতীতেও আমি বহু অনুষ্ঠানে গিয়েছি, দেখেছি, আপনাদের মতো এত একতা আমি কোনো জায়গায় দেখি নাই। এই একতার ফসল হিসাবে গত নির্বাচনে আপনারা বিপুলভাবে বিজয় হয়েছেন। সেজন্য আপনারা এই পরিষদে 21 সদস্য পরিষদের 8 জন সদস্য নির্বাচিত হয়েছেন। আমি আশা করব আগামীতে আপনারা আরো সামনের দিকে অগ্রসর হবেন এবং সমিতিকে এগিয়ে নিয়ে যাবেন এবং মার্কেটের উন্নয়নে এবং ব্যবসার উন্নয়নে আপনাদের এই সমিতি নিরলসভাবে কাজ করে যাবে। আমি আমাদের মার্কেটের পক্ষ থেকে আপনাদের এই সমিতির প্রত্যেক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সামনের দিকে এগিয়ে চলার জন্য আমি দোয়া করব এবং এই সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব হাজী আব্দুল সুবহান, সাধারণ সম্পাদক লালদিঘি পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি। জনাবকে আমাদের লালদিঘি প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মোবারকবাদ, অভিবাদন, অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির, আমি বলেছি প্রায় 200 উপরে আমাদের সদস্য। আমরা আসলে আমাদের কাছে নিজেদের কাছে মনে হচ্ছে যেন আমরা আসলে পরিপূর্ণতার আপনাদেরকে উপহার দিতে পারছি না। আজকে সাধারণ সভার মাধ্যমে সংবর্ধনা দেওয়ার মূল কারণ ছিল যে আমরা সকল সদস্য মিলে একটা সংবর্ধনা দেই, সকল সদস্য মিলেই আমরা উপস্থিত সবাইকে একটা সাধুবাদ জানাবো। কিন্তু আসলে পরিবেশগত কিছু কারণে আমরা যোগাযোগ করেছি, বাহিরে এলাকায় প্রচন্ড শীত, শুক্রবারে অনেকেই গ্রামের বাড়ি চলে যায়। এই দূরে থাকার কারণে বা ঠান্ডাজনিত কারণে অনেকেই বের হচ্ছেন না। আমাদের আসলে আরো প্রাণবন্ত হয়ে আরো উপস্থিতি নিয়ে আপনাদেরকে এই অনুষ্ঠান উপহার দেওয়ার ইচ্ছা ছিল। আমরা আসলে কিছুটা বিব্রত বোধ করছি। সর্বোপরি আজকের যে অনুষ্ঠান, আমাদের যারা সদস্যগণ উপস্থিত হয়েছেন, এরা যে সামনের কর্ণধার এবং ভবিষ্যতে সংগঠনকে আরো সুদূর নিয়ে যাবেন, এটাই তার প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছেন, বক্তব্য নিয়ে আসছেন জনাব শেখ কবির আহমদ। জনাব শেখ কবির আহমদ, সভাপতি লালদিঘি পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, প্রবীণ ব্যবসায়ী, আমাদের পরিচিত মুখ। জনাবকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم أما بعد بسم الله الرحمن الرحيم আজকে এই কনকনে শীতের মধ্য দিয়ে আপনারা যে সময় দিচ্ছেন এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন, তার জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আজকের সাধারণ সভা সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত নবনির্বাচিত কমিটির সভাপতি এবং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ ও মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই অনুষ্ঠানে
আমি এসেছি এবং আমার সেক্রেটারি সাহেব এসেছেন, তাই আমরা এই অনুষ্ঠানে থেকে আমরা নিজেকে ধন্য মনে করেছি। আপনাদের এই অনুষ্ঠান প্রমাণ করে দিল এটি যে নির্বাচন এমন এক জিনিস, আমি তা বলেছিলাম বিগত নির্বাচনকালীন অনুষ্ঠান এখানে হয়েছিল, যে নির্বাচন হলো একটি সেতু বন্ধন। একজন আরেকজনের সাথে কিভাবে সম্পর্ক সংগঠিত হয়, নতুনভাবে কিভাবে মালা বদল করা হয়, মালার যে বীজগুলো একসাথে এক রশির ভিতরে থাকে, ঠিক এইভাবেই কন্ট্রোল করে নিয়ে এসে এই সম্পর্ক এই একটা পরিষদ এবং একটা সংগঠন, তার নাম হলো সেতু বন্ধন। আজকের এই পরিস্থিতি যেমন আপনারা বক্তারা যা বলে গেছেন, আগে আমরা অনেক বক্তা বলছেন যে এই যে আমাদের পেন্টিং সংগঠন যেটা, এই পেন্টিং সংগঠন আজকে সুযোগ ওনারাও পেয়েছেন। আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য যে অনুষ্ঠান করেছেন ওনারাও সুযোগ পেয়েছেন, ওনারাও ওই সেতু বন্ধনে ওনারাও আমাদের সাথে একসাথে শরীক হয়েছেন, তাই ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ। ওনাদের এই অনুষ্ঠান দেখে বাংলাদেশ শুধু সিলেট নয়, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে এই সুবাদ যেটা সেতুবন্ধনের যে ধারাবাহিকতা ধরে রাখবেন, এটা একটা ফলপ্রসূ, একটা মাইল ফলক। ওনারা যে কাজ করেছেন, আপনাদেরকে আমরা আমাদের মার্কেটের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ। আর নবনির্বাচিত শহর যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন, ওনারা কাছে আমাদের একটি আবেদন থাকবে যে আপনাদেরকে নিয়েই আমাদের স্বপ্ন, আপনাদেরকে নিয়ে আমাদের আগামী পথ চলা। আপনারা যেখানে যেই সুবিধা হবে সেখানে আমরা আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদেরকে আপনারা অবগত করবেন, রাত 4টে হলো আপনাদের পাশে আমরা আছি। কিন্তু একটা কথা হইল এই মানুষ আপনাদের কাছে ব্যবসায়ীরা আশা রাখে যে আপনাদেরকে দিয়েই সমাজ গঠন, আপনাদেরকে দিয়েই ব্যবসায়ী গঠন, আপনাদেরকে দিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ, আপনাদের কাছ থেকে আমাদের আগামী ভবিষ্যৎ যদি আমরা নির্বাচন করতে হয় তাহলে আপনাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে উপহার দিবেন, এটাই আমাদের আশা, অনেক আশা। আর এই সংগঠন যেটা আমাদের পেন্ডিং সংগঠন, আসলে ওনাদের যে সম্মান, ওনাদের যে ভাষা, ওনাদের যে কার্যক্রমগুলো লাগে, আমরা যে ভাষা দিয়ে ওনাদেরকে সম্মানিত করব সে ভাষা আসলে আমার জানা নেই, কিন্তু তারপরেও যা আছে তাই দিয়ে বলতে পারেছি। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, পিপিলিকার কথা বলেছেন, আমার ভাইরা বলেছিলেন, মৌমাছির কথা বলেছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কারিমে বলে দিয়েছেন ওই পিপিলিকারা কিভাবে তার খানিগুলা 6 মাসের জন্য কিভাবে সঞ্চয় করে, পিপিলিকা কিভাবে দলবদ্ধভাবে থাকে, মৌমাছি কিভাবে মৌ আহরণ করে, কত মাইল দূর থেকে কিভাবে ফুলের রেণু থেকে আনিয়া মৌ সাপ্লাই করিয়া আমাদেরকে দেয়। এই মধু আমাদের জন্য একটা ঔষধ। তাই আপনাদের কাছে আমাদের এইটাই থাকবে, আপনারা অত্যন্ত পরিশ্রম করবেন, কিন্তু আপনাদের কাছে আমরা এই মধুটা চাই যে আমরা সেটা মধু না, আপনারা রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, ড্রেন, আপনাদের কাছে আমরা একটা আবেদন ছিল যে ওই যে গেট মার্কেটের, এগুলো যদি আপনাদের ওনারা তো দাবি করেন নাই, কিন্তু তার মধ্যেও আমরা না বলতে পারছি না, একটু বলতে হচ্ছে, কারণ দিতে হয়। তো তাই ওনারা তো কিছু চায়, তো চাইলে তাদেরকে কিছু দেওয়ার দরকার আছে। আপনারা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আপনারা আকুল আবেদন রইল আমাদের, আপনারা চেষ্টা করবেন। আর আপনারা যেখানে চেষ্টা করবেন, যেখানে কি ব্যর্থ হবেন, অবশ্যই ব্যর্থ করবেন না, আমাদেরকে পাশে পাবেন। আমি বলছি আমরা সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ জনককে। উনি আমাদের প্রাণের কথাগুলো বলেছেন, উনি আমাদের মনের কথাগুলো বলেছেন, উপস্থাপন করেছেন এবং আমাদেরকে সামনে পথ চলার জন্য
দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করব এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ তার এই কথাগুলো ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। জনাবকে আমাদের প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকে এই সভার প্রাণ যিনি, আমাদের মার্কেট লালদিঘিপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি নির্বাচনে নবনির্বাচিত সভাপতি, আমাদের অনেকেরই বিশ্বস্ত মানুষ, প্রাণের মানুষ, প্রাণের মানুষ বলেই আমরা তাকে নির্বাচিত করেছি। আমাদের কাছের মানুষ জনাব শামসুল আলম সভাপতি লালদিঘিপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, ভাইকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত, আসলে আজকে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হইল গিয়া প্রিন্ট রিলেটেড পক্ষ হইতে, পাশাপাশি আরেকটা সংযুক্ত হয়ে গেছে সংবর্ধনা অনুষ্ঠান, দুটোটাই একসাথে হয়ে গেছে। এই জন্য কথা একসাথেই বলে দেয়, আর দুই দিকে দরকার নাই। উপস্থিত, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আবার নবনির্বাচিত সকল স্তরের সদস্যবৃন্দ এবং প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী বৃন্দ, সবার কাছে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথার শুরুতেই বলতে চাই, আপনাদের যে এই প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ীর যে একতা এবং শৃঙ্খলা, এগুলা কিন্তু একটা মানে ইতিহাস স্বরূপ। কারণ আমাদের মার্কেটে আরো অনেক কাপড়ের ব্যবসা আছে, এই ভ্যারাইটিস ব্যবসা আছে, জুতার ব্যবসা আছে, ডিস্ট্রিবিউটরের ব্যবসা আছে। কেউ কিন্তু এইভাবে একাত্মতা করতে পারে না। আপনারা যে জোটবদ্ধ হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীতে আপনাদের এই যে জোটবদ্ধ দেখা এবং শিখা, প্রত্যেক ব্যবসায়ী সেক্টর আছে না, সবাই কিন্তু এইভাবে দেখা দেখিয়ে যদি শিখে ফেলে, তাইলে কিন্তু আমাদের ব্যবসায়ী মহলের যে একতা, আমরা কিন্তু বাড়ি এক একজনের এক এক জায়গায় বাড়ি, কিন্তু এই মার্কেটের ব্যবসায়ী হিসাবে সব কিন্তু আপন বাইয়ের মতো। আর আমরা বিশেষ করি এইভাবে যদি একাত্মতা পোষণ করতে পারি, তাহলে এমনও আছে কোনো এক ব্যবসায়ী ভাই যদি কোনো ক্ষেত্রে বিশেষ যাইয়া কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, পুঁজি হারা হয়ে যায়, সব ভাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ওরা ঠিকই রাখবো, যেতে দেবো না। আর এটা কিন্তু এই কথাগুলো আসছে কিন্তু আপনাদের যে একাত্মতা, এটা দেখি আমার ইনশাল্লাহ আগামীতে আপনারা এইভাবে আরো উৎসাহিত করবেন, যাতে কাপড় ব্যবসা, জুতার ব্যবসা, ডিস্ট্রিবিউটর ব্যবসা আছে, ভ্যারাইটিস ব্যবসা আছে, সবাই এইভাবে সেক্টর বাই সেক্টর একাত্মতা হয়, এটা দোয়াও করবেন। আর আমরা নবনির্বাচিত পরিষদের ভাইদের যদি আপনারা সবাই সহযোগিতা করেন, ইনশাল্লাহ যত কিছু ওয়াদা করেছি সব কাজ আমি পিছপা হইতে কোনোদিনও যাই নাই, আর চিনিও না, আমি সামনে আসবো। আপনারা যদি সহযোগিতা করেন, পাশে থাকেন, এবং আমার পরিষদের ভাইরা যদি আমারে সাহস দেন এবং পিছনে থাকেন, তাহলে ইনশাল্লাহ সব জয়টি কাজ ওয়াদা করেছি, সব কাজ পুরো হবে। আমি আর অনেক সময় দীর্ঘায়িত না করে, যেহেতু দুইটা অনুষ্ঠান একসাথে গেলে আর সময় নষ্ট হইলে গিয়ে রাত অনেক হয়ে যাবে, আমি বুঝতেছি তো অনেক কাজের সময়ের প্রয়োজন আছে এখানে, তাই আমার জন্য দোয়া করবেন। আর যাতে মার্কেটের সব কাজ শান্তি শৃঙ্খলা মতো করতে পারি এবং সব ভাই আমাদের ভাই হিসাবে একাত্ম থাকতে পারি, এই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত
লালদিঘি পাহাড় প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দ্বিতীয় অধিবেশনে শুরু করছি। এখন দ্বিতীয় অধিবেশনে আমরা গঠনতন্ত্র পঠন ও অনুমোদন এ পর্যায়ে লালদিঘি পাহাড় প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির প্রণীত গঠনতন্ত্রের মূল কিছু অংশ আপনাদের সামনে পড়ে শোনাবেন লালদিঘি পাহাড় প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব গিয়াসউদ্দিন সরকার। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সমিতির কার্যক্রমে দ্বিতীয় অধিবেশন বলতে সমিতির কার্যক্রমে আমরা অংশগ্রহণ করছি। আমি আশা করব আমাদের সমিতির সদস্য ভাইরা মনোযোগ দেবেন। এটা আমাদের এখন এটা আমরা দ্বিতীয় অধিবেশন হিসেবে নির্বাচিত করেছি। দ্বিতীয় অধিবেশনই হলো আমাদের সমিতির কার্যক্রম, প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির কার্যক্রম। শুরুতেই দুটি কথা বলি। আমাদের সমিতির নামকরণ প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতি। আমাদের এই সমিতিতে যারা আছেন আপনারা সবাই জানেন, তারপরেও আপনাদের সুবিধার জন্য বলছি, আমাদের গঠনতন্ত্র প্রণয়ন করার কমিটিতে ছিলেন 5 জন। এই গঠনতন্ত্র প্রণয়ন কমিটিতে ছিলেন জনাব মুবিন সরকার, ছিলাম আমি নিজে গিয়াসউদ্দিন সরকার, আমার সাথে ছিলেন জনাব নুরুল আলম আলিফ প্রিন্টার্সের, পাশাপাশি ছিলেন সমিতির আহ্বায়ক পদাধিকার বলে জনাব আজহারুল ইসলাম, সমিতির বর্তমান সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম, রাজ প্রিন্টার্সের শহীদ ভাই, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সমকাল প্রিন্টার্সের শহীদুল ইসলাম শহীদ ভাই। আমরা কিছু প্রয়োজনীয় সমিতির জিনিস গঠনতন্ত্র হিসেবে লিপিবদ্ধ করে রেখেছি। গঠনতন্ত্র আসলে নিজের মধ্যেই সব গঠনতন্ত্র, গঠনের যে প্রক্রিয়া, গঠনের যে তন্ত্র, এই তন্ত্রমন্ত্র সবকিছু আসলে নিজের মধ্যে। আপনাকে আমাকে শিকল দিয়েও বাইরে রাখা যাবে না আমি যদি নিজের স্বেচ্ছায় না থাকি। আমি যদি স্বেচ্ছায় নিজে উলট পালট করার চেষ্টা করি, যতগুলো জিনিস আছে সবগুলো এলোমেলো করে চলে যায়। আপনারা হয়তো আমাকে সামগ্রিকভাবে দমাইতে পারবেন, এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার স্বভাব পরিবর্তন করতে পারবেন না। আমার যদি যতক্ষণ পর্যন্ত না আমার নিজে থেকে আমার এটা উপলব্ধি না হয়, শৃঙ্খলাবদ্ধ না হয়। তারপরেও সংগঠন চলতে গেলে কিছু কিছু প্রয়োজনীয়তা থাকে যেগুলা লিখে না রাখলেই নয় এই হিসেবে। আর গঠনতন্ত্র যেহেতু অনেক বড়, আমার ভাইও বলেছেন সবটা পরে আসলে শোনানো এখন সম্ভব না। আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সামনে সংগঠনের গঠনতন্ত্র উল্লেখ করছি। আমরা গঠনতন্ত্র এক আমরা শুরু করেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে এবং নবী পাকের উপরে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করি। 2তে নামকরণ রেখেছি। সমিতির সংগঠনের নাম প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতি। প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির নাম আমরা এটা চূড়ান্ত করে এখানে রেখেছি। এই সমিতি যাদেরকে নিয়ে রিলেটেড হওয়ার কারণ হলো এখানে আছে কম্পিউটার প্রতিষ্ঠান, মুদ্রণ প্রতিষ্ঠান, কাগজের প্রতিষ্ঠান, সিটিভি প্রতিষ্ঠান, বাধাই প্রতিষ্ঠান, স্ক্রিন প্রিন্ট প্রতিষ্ঠান ও ডিজিটাল সাইন প্রতিষ্ঠান। এই সমন্বিত সকলের অংশগ্রহণে থাকার কারণে রিলেটেড একটা মুদ্রণ করতে যেখানে যেতে হয়, ছাপা করতে যেখানেই যেতে হয়, সবাই আমার ব্যবসায়ী, সবাই আমার বন্ধু, সবাই আমার ভাই, আমরা সবাই একজোটে থাকতে চাই। কি বলেন? সুতরাং নামকরণ করা হয়েছে প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতি হিসেবে। আর সংগঠনের ধরন আমরা একটা অরাজনৈতিক সংগঠন, আপনারা আগেও জানেন, বর্তমানে আবার জানি না, এটা একটা অরাজনৈতিক সংগঠন। সংগঠনের লক্ষ্য হলো প্রত্যেক ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে একটি শক্তিশালী ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে সংগঠনের সুনাম, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। আমরা যে শুধু ব্যবসা করব এরকমই না, পরিবেশ বান্ধব কথার আনার অর্থ হলো এই যে আমরা নিজে সুন্দরভাবে ব্যবসা করবো এবং পরিবেশকে ব্যবসায়ী হিসেবে তুলে ধরবো।
সংগঠনের সীমানা এবং কর্ম এলাকা। সংগঠনের সীমানা শুধুমাত্র লালদিঘির পাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সীমানাকেই নির্ধারণ করে। লালদিঘির পাড় নতুন হকার্স মার্কেট অবস্থিত যে সকল মুদ্রণ সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অত্র এলাকার মধ্যে সমিতির কার্যক্রম চলবে। সদস্য হওয়ার নিয়ম, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সদস্য হওয়ার নিয়ম, সংগঠন শুধুমাত্র লালদিঘির পাড়স্থ মুদ্রণ ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ মুদ্রণ কাজের সাথে জড়িত এমন ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত। এসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ উক্ত সংগঠনের সদস্য হতে পারবেন। খ, সংগঠনটি শুধুমাত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক সংগঠনের সদস্য হতে পারবেন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক ব্যতীত সংগঠনের প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও ভাসমান ব্যবসায়ী উক্ত সংগঠনের সদস্য হতে পারবেন না। আপনারা কথা বুঝতেছেন তো? বললেন কারো যদি কোনো কথা বা কারো যদি কোনো এখানের আলোচনায় যদি কোনো মনে করেন যে কোনো কিছু ত্রুটি বা কোনোটা প্রয়োজন জানানো, আপনারা হাত তুললে আপনার কাছ থেকে জানা হবে। সদস্য হওয়া নিয়মের মধ্যে উল্লিখিত সীমানার মুদ্রণ ব্যবসায়ীগণ প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদর্শন পূর্বক বৎসরের যে কোনো সময় নির্বাহী অথবা কার্যকরী কমিটির বরাবরে সমিতির নির্ধারিত ফরম পূরণ ও সদস্য ফি প্রদান করে সদস্যপদ লাভ করবে। সংগঠনটি 3 স্তর বিশিষ্ট গঠন প্রণালী থাকবে। সংগঠনের 3 স্তর বিশিষ্ট গঠন প্রণালী থাকবে। প্রথম সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ হলো সাধারণ পরিষদ সংগঠনের সর্বোচ্চ পরিষদ। সংগঠনের নিবন্ধিত সকল সদস্য সাধারণ পরিষদের সদস্য হিসেবে গণ্য হবেন। তবে যে সকল সদস্যগণের নবায়নকৃত ট্রেড লাইসেন্স থাকবে কেবলমাত্র সে সকল সদস্যগণ কার্যনির্বাহী কার্যক্রমের মতামত অথবা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। খ, সমিতির যাবতীয় কর্মকাণ্ড সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা সম্পাদন করার জন্য 15 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ থাকবে। কমিটি, যাকে কমিটি বলে, কার্যকরী পরিষদ হলো কমিটি। এটা 15 সদস্য বিশিষ্ট থাকার প্রস্তাবনা রাখা হয়েছে। উক্ত পরিষদের মেয়াদ হবে 2 বছর। একটা কমিটির মেয়াদ হবে 2 বছর। কার্যকরী পরিষদের পদ সমূহ কোন কোন পদ? সভাপতি 1 জন, সহসভাপতি 2 জন, সাধারণ সম্পাদক 1 জন, সহ সাধারণ সম্পাদক 1 জন, সাংগঠনিক সম্পাদক 1 জন, অর্থ সম্পাদক 1 জন, ধর্ম সম্পাদক 1 জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক 1 জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক 1 জন, দপ্তর সম্পাদক 1 জন, প্রচার সম্পাদক 1 জন এবং নির্বাহী সদস্য 3 জন। দ্বিতীয়বার পড়া দরকার আছে। আর মোট সদস্য 15 সদস্য বিশিষ্ট কমিটি। উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদ কার্যকরী পরিষদের কার্য সম্পাদন তদারকি করা, সংগঠনের যে কোনো সাংগঠনিক প্রয়োজনীয়তা ও কার্যকরী পরিষদ দ্বারা সম্পন্ন হয় না এমন সব কাজ কার্যকরী পরিষদকে সুষ্ঠু পরামর্শ ও সহযোগিতার জন্য 5 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ থাকবে। 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ থাকবে। কার্যকরী পরিষদ গঠন। কার্যকরী পরিষদ গঠন। কার্যকরী পরিষদ 2 পদ্ধতিতে গঠন হতে পারবে। প্রথম হলো ইলেকশন পদ্ধতি, দ্বিতীয়টা হলো সিলেকশন পদ্ধতি, যাকে আমরা কমিটি নির্বাচন বলি। কমিটি নির্বাচন প্রথমত রাখা হয়েছে ইলেকশনের মাধ্যমে। ইলেকশন পদ্ধতি সদস্যগণের ব্যালট ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠন করা। অর্থাৎ ইলেকশন যে পদ্ধতি যেটা হলো ব্যালট ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করা। দ্বিতীয়টা সিলেকশন পদ্ধতি। যদি কোনো কারণবশত নির্বাচন দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলী ও নির্বাচন কমিশনের সমন্বয়ে সিলেকশনের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠন করা। সংগঠনের মঙ্গলজনক সার্বিক বিবেচনা করে কার্যকরী পরিষদ গঠন করা হলে মনোনীত পরিষদের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া গ্রহণযোগ্য হবে না। নির্বাচনী প্রক্রিয়া। নির্বাচন কিভাবে হবে? চলমান কার্যকরী পরিষদের মেয়াদ পূর্ণ হলে কার্যকরী পরিষদ উপদেষ্টা পরিষদের নিকট তাদের দায়িত্ব হস্তান্তর করবেন। উপদেষ্টাগণ দায়িত্ব প্রাপ্তির সর্বোচ্চ 30 দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন। উপদেষ্টাগণ দায়িত্ব প্রাপ্তি
3 অথবা 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন উপদেষ্টাগণের তত্ত্বাবধানে ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করবেন। নির্বাচনের যাবতীয় বিধিবিধান নির্বাচন কমিশন প্রয়োগ করবেন। কার্যকরী পরিষদের নির্বাচনী গঠন প্রক্রিয়া আপনারা বুঝতে পারছেন। আমরা মূল যে আলোচনা কমিটি গঠন প্রক্রিয়া এটা আপনাদেরকে জানালাম। নির্বাচনের মাধ্যমে কিভাবে হবে উপদেষ্টা ভেঙে বলে দেই, আমাদের এটার পরে আলোচনা আমরা তেমন আনতেছি না। এগুলো পরবর্তীটা হলো শুধু সভাপতি কি দায়িত্ব পালন করবে, সেক্রেটারি কি দায়িত্ব পালন করবে, এগুলা এইসব আলোচনা। আর নির্বাচনী প্রক্রিয়াটাই আমাদের একটা জটিল প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটা একটু কঠিন। এজন্য আমি আপনাদের সুবিধার্থে আবারও জানাই যে নির্বাচন কমিশন বর্তমানে যারা থাকেন, এখন বর্তমানে যারা আছেন, তারা একটা উপদেষ্টাদের নিকট উপদেষ্টা কমিটি গঠন করে উপদেষ্টাদের নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। দায়িত্ব হস্তান্তরের 30 দিনের মধ্যে উপদেষ্টারা নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচন করবেন। এই 30 দিন এই উপদেষ্টাগণ আবার 3 জন অথবা 5 জন বিশিষ্ট একটা নির্বাচন কমিশন গঠন করে দিবেন, যারা নির্বাচন চালাবে। এই নির্বাচন কমিশন এবং উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত এই পরিষদ 30 দিনের মধ্যে একটা নির্বাচন দিয়ে কমিটি গঠন করবে। এখন পরবর্তীতে যা আছে অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, তাদের দায়িত্ববোধ নিয়ে আর আমি ওদিকে আলোচনা যাচ্ছি না, এটা দীর্ঘ সময় আপনারা বিবিধ নিয়ে আলোচনা করি। সমিতির সকল ক্ষমতার উৎস সকল সদস্য সর্বসময় সকল সদস্যের স্বার্থের কথা গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে। সমিতি ও সমিতির গঠনতন্ত্র সকল সদস্যের স্বার্থ ও প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। সুতরাং সমিতির স্বার্থে ও সকল সদস্যের স্বার্থে যে কোনো সময় 2/3 সদস্যের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র সংশোধন, সংযোজন, পরিমার্জন করতে পারবেন, যা সাধারণ সভার মাধ্যমে গৃহীত হবে। সম্মানিত উপস্থিতি, আমি এত সময় যে গঠনতন্ত্রের যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে নি? আপনারা বুঝছেন তো? এখন আপনাদের হা এবং না এর মাধ্যমে এই গঠনতন্ত্র গৃহীত হবে, পাস হবে, যেটাকে বলে গৃহীত হবে। আপনারা এই যে আলোচনা আছে, এই আলোচনার সাথে একমত? সবাই হাত তুলে যদি হা, সবাই হা বলেন, হা। ধন্যবাদ। আজকের এই সাধারণ সভায় আলোচ্যসূচি গঠনতন্ত্র প্রথম অনুমোদনের পাঠ করার পরে সকলের হা সম্মতিতে আজকের এই গঠনতন্ত্র গৃহীত করা হইল। আজকের আলোচ্যসূচি সমিতির আলোচ্যসূচির দ্বিতীয় এজেন্ডা, দ্বিতীয় আলোচনা হলো সমিতির নবায়ন প্রসঙ্গ, সমিতির সদস্য নবায়ন প্রসঙ্গ। সমিতির সদস্য নবায়ন কার্যক্রম চলছে। আমরা আজকের এই সভার পরে আমরা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেব। প্রত্যেক সদস্যের জন্য গঠনতন্ত্র সহ একটা ফরম থাকবে, গঠনতন্ত্র সহ একটা সদস্য ফরম থাকবে। এই 3 সদস্য বিশিষ্ট কমিটি আপনাদের সকলের কাছে যাবেন এবং এই ফরম পূরণ করে আপনারা সমিতির সদস্য নবায়ন হবেন, এবং এটা আমরা তালিকা আপনাদেরকে পরে চূড়ান্ত করে জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত ব্যবসায়ী ভাইরা এবং উপস্থিত ভাইরা, আমরা সমিতির আজকে সাধারণ সভা 2টাই এজেন্ডা ছিল আলোচনা। একটা হলো গঠনতন্ত্র গঠন ও অনুমোদন, দ্বিতীয়টা ছিল সমিতির নবায়ন, সদস্য নবায়ন প্রসঙ্গ। নবায়ন প্রসঙ্গটা আপনারা বুঝছেন তো, শুনছেন তো? 30 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হবে।
এই কমিটির মাধ্যমে গঠনতন্ত্র সহ একটা ফরম থাকবে, গঠনতন্ত্র সহ একটা ফরম থাকবে, আপনাদের কাছে যাবে, আপনারা ফরমটা ফিল আপ করে যেই নিয়ম আছে ওই নিয়মে ফিল আপ করে দিয়ে নবায়ন সদস্য মানে সদস্য নবায়ন করবেন, এটাকে নবায়ন বলা হয়। আপনাদের সদস্য আসেনি কিন্তু থাকলে পরেও আবার নতুন করে নবায়ন করতে হয়, আপনারা সদস্য নবায়ন করবেন ইনশাআল্লাহ। আজকে সাধারণ সভার যে আলোচ্যসূচি ছিল এই আলোচ্যসূচি সমাপ্ত হওয়ার পরে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশ করতে যাচ্ছে। এটা করতালের মাধ্যমে একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে। আপনারা কষ্ট করে বসে আছেন এবং এই যে কথাগুলো আমাদের শুনছেন, অনেকে আছে বাসায় শুয়ে রয়েছে, শুয়ে থেকে আমার মনে হয় না কোনো লোক এই দুনিয়াতে শুয়ে থেকে কোনো জ্ঞান অর্জন করছে আছে। আপনাদের জানা আছেন এরকম হাত তুলে দেখা যদি জানা থাকে না শুয়ে থেকে তার জ্ঞান অর্জন হয়েছে। বাসায় বইয়া থেকে জ্ঞান অর্জন যদি হইতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সভা সেমিনার এবং ক্লাসরুমের প্রয়োজন ছিল না। প্রত্যেকে বাসা থেকে থেকে আইএফআই বিভাষক আর গিয়া মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করো সব করলো। এসব অধিবেশন আজকের যে প্রোগ্রাম এটা শুধু একটা সমিতির সাধারণ সভা এরকম না। আপনি যদি দেখেন এটাকে একটা ক্লাস শ্রেণীকক্ষ, এখানে শিক্ষার আছে, তাহলে আপনার জন্য অনেক কিছু শিক্ষার আছে। আপনি যদি মনে করেন যে না আইসিটা খাইয়ে যাবো মনে করেন তাহলে আপনার জন্য খাবার আছে। আপনি যদি মনে করেন যে না আমি একদিন গ্যাস ভাইয়ের জায়গায়, গ্যাস ভাই যখন থাকতো না আমি ওই জায়গায় উপস্থাপনা করবো, আপনার জন্য খালি আছে, তৈরি আছে, তৈরি করে নিতে হবে। এখান থেকে শিখার অনেক কিছু আছে। আর যিনি বাড়িতে শুয়ে আছেন তিনি না গ্যাস ভাইয়ের জায়গা পাইবেন, না কিছু শিখবেন, না খানি পাইবেন, কোনোটাই পাইতো না। তাহলে বুঝা গেল বাসায় শুয়ে থাকা কোনো লোক সফলতা হতে পারে নাই, সফল হইতে পারে নাই, এটা ঠিক আছে নি? তাহলে আগামী যদি আরো প্রোগ্রাম হয় আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমার এক বাগিনা আছে, ওরে ফোন করে আনানি লাগে, আগে প্রায় সময় সবার আগে আসছে, আমি একটু পরে আসছি, ঠিক আছে? তো আশা করি আমার বাগিনার আর কোহা লাগবে না, সবাই আমরা সঠিক সময় উপস্থিত হব। সম্মানিত উপস্থিতি, আমরা সংবর্ধনা অনুষ্ঠানে যাব। আপনারা সবাই জানেন আমাদের গত 15ই ডিসেম্বর লালদিঘির নতুন হকার্স মার্কেট নির্বাচন, প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতি সকল সদস্য যাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা ছিল প্রত্যেক ভোটাধিকার প্রয়োগ করেছি এবং নির্বাচিত কমিটি একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। যেখানে আমাদের প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী আছেন 8 জন। আরো সফলতা হতো, আমাদের কাছে আরো প্রাণবন্ত হতো প্রিন্টিং রিলেটেড থেকে আমাদের যে ভাইরা নির্বাচন করেছেন, যদি সবাইকে আমরা সফলতার সাথে আনতে পারতাম। তাই আমরা মনে করি প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সবসময় একটা প্রাণের সংগঠন, মানুষের সংগঠন এবং অগ্রণী সংগঠন। এই হিসেবে লালদিঘির পাড় এই মার্কেট কমিটি নির্বাচনের পরে আমার মনে হয় মার্কেটের পক্ষ থেকে বা মার্কেটের কোন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে কোনো সংবর্ধনা প্রদান করা হয় নাই। আমরা মনে করি আমরা সার্থক এবং আমাদের সংগঠনের স্বার্থক যে আমরা প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিতে পারতেছি, সংগঠিত করতে পারতেছি। কি বলেন? একটা করতালির মাধ্যমে শুরু করি। আমরা শুরুতেই নবনির্বাচিত কার্যকরী পরিষদ লালদিঘির নতুন হকার্স মার্কেটের নবনির্বাচিত কার্য পরিষদের সম্মানিত সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করতে যাচ্ছি। প্রথমে যাকে সংবর্ধিত করা হবে প্রথমেই উনি আমাদের প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির সদস্য জনাব মহিউদ্দিন আবির। জনাব মহিউদ্দিন আবির ভাইকে সংবর্ধনা দেবেন, ক্রেস্ট প্রদান করবেন জনাব মোবারক সরকার। জনাব মোবারক সরকার মহিউদ্দিন আবিরকে ক্রেস্ট প্রদান করবেন। পরবর্তীতে প্রস্তুত থাকবেন জনাব আবু তালেব, জনাব নাজির আহমেদ সিদ্দিকীকে। জনাব নাজির আহমদ সিদ্দিকীকে ক্রেস্ট প্রদান করবেন জনাব আবু তালেব।
জনাব নাজির আহমেদ সিদ্দিকীকে ক্রেস্ট প্রদান করবেন জনাব আবু তালেব। জনাব নাজির আহমদ সিদ্দিকী। জনাব মোশাররফ ব্যাপারী, জনাব মোশাররফ ব্যাপারীকে সংবর্ধিত করবেন জনাব আলমগীর হোসেন। জনাব আলমগীর হোসেন আকিব ইন্টারসেপ্ট, সরি জি আলমগীর হোসেন আকিব ইন্টারসেপ্ট। আলমগীর ভাই সম্মানিত উপদেষ্টা জি 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 জনাব আবু তালেব, জনাব মোশাররফ ব্যাপারীকে জনাব আবু তালেব সম্মানিত করবেন। জনাব হুমায়ুন কবির লিটন সদস্য, জনাব হুমায়ুন কবির লিটনকে ক্রেস্ট প্রদান করবেন বিসমিল্লাহ প্রিন্টিং প্রেসের জনাব শহীদুল ইসলাম, সম্মানিত উপদেষ্টা প্রিন্টিং রিলেটেড নির্বাচন পরিচালনা পরিষদ। লিটন অনুপস্থিত। জনাব আব্দুল খালিক সদস্য, জনাব আব্দুল খালিক, জনাব আব্দুল খালিককে ক্রেস্ট প্রদান করবেন জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালাম প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য ও মক্কা কালার প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী। জি পরবর্তীতে প্রস্তুত থাকবেন জনাব মুবারক আহমদ, জনাব মুবারক আহমদ সদস্য, তাকে সংবর্ধিত করবেন জনাব নাজমুল হুদা। জনাব নাজমুল হুদা সম্মানিত উপদেষ্টা প্রিন্টিং রিলেটেড ব্যবসায়ী রিলেটেড নির্বাচন পরিচালনা পরিষদ।